তারপর 136 পৃষ্ঠা একটা একক কাজ আছে যে তোমরা প্রত্যেকে উপরের ছকটি অনুরূপ একটা ছক তৈরি করে কমপক্ষে 5টি বীজগণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। তা 5টি বীজগণিতিক রাশি লিখতে হবে। আমরা যদি লিখি দুই দুই ছয় ছয় এক দুই। এখানে ক্রমিক নং 1 2 3 4 5 6। এখানে আমরা বীজগণিতিক রাশি লিখলাম কয়েকটা। 2x plus 5 সমান 4, x greater than 2, 2y minus 1 সমান 0, x by 2 less than 9, 2 by 0 সমান কত 0, 1 সমান 4। তাহলে কি এটা কি সমীকরণ কি আমরা এখানে চলক বা চলক কত x এটা কি সমান আছে এবং কি চলক আছে তাহলে আমরা এটা সমীকরণ বলবো। এখানে কি চলক আছে তারপর এটা কি এটা গ্রেটার দেন এটা কি চলক আছে কিন্তু কি নির্দিষ্ট মানের জন্য কি অনেকগুলো মান বেরোয় তাহলে এটা কি সমীকরণ না। এই ছোট বা বড় চিহ্ন থাকলে এটা হচ্ছে বড় চিহ্ন আর এটা কি ছোট চিহ্ন। তো এটা এগুলো থাকলে কি এটা নির্দিষ্ট মানের জন্য কি সিদ্ধ হয় না, সিদ্ধ হয় না। তারপর এটা কি এখানে চলক হলো y কিন্তু এটা সমীকরণ কারণ এখানে সমান আছে এবং চলক আছে চলক আছে। তারপর এটা কি এটা চলক x কিন্তু এটা কি লেস দেন বা ছোট চিহ্ন আছে x বাই 2 এর মান কি 9 অপেক্ষা কি ছোট তাহলে এটা কি সমীকরণ না। তারপর এটাও কি সমীকরণ না কারণ এখানে চলক নাই চলক নেই। তারপর 1 সমান 4 এটাও কি চলক নাই তাহলে এটাও কি সমীকরণ না। এভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো 5টা বীজগণিতিক রাশি নিয়ে ছকটা পূরণ করবে। তারপর সহজ সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হলো সহজ সমীকরণ। তোমরা এটাকে মুখস্থ করবা যেমন 2x - 5 সমান 0, y + 3 সমান 10, 2x - 1 সমান x + 4। এগুলো সবগুলো কি এক চলক বিশিষ্ট এবং কি একঘাত মানে চলক কি একটা এখানেও x এখানেও কি x একটা চলক আর ঘাত ঘাত মানে কি পাওয়ার এরকম যে থাকে y² - 1 সমান 4 এখানে 2টা কি পাওয়ার বা ঘাত তাহলে এখানে কি এটা দ্বিঘাত। তাহলে কি আমরা এই এক চলক বিশিষ্ট এবং কি একঘাত সমীকরণ সম্পর্কে জানবো। তারপর এখানে একটা কাজ আছে তোমরা কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ লেখো। ঠিক আছে এক চলক বিশিষ্ট কি এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ 5টা। ঠিক আছে তো আমরা এগুলো কাজটা যদি করি 1 নম্বর এক চলক বিশিষ্ট 5x - 5 সমান 10, 2 নম্বর 2y plus 5 সমান 20, 3 নম্বর y minus 5 সমান 0। এখানে কি চলক একটাই এবং কি পাওয়ার বা ঘাত কি একই। তারপর 4 নম্বর
2z প্লাস 3 সমান 9। 5 নম্বর 2p মাইনাস 6 সমান 15। ঠিক আছে, এবার তোমার ইচ্ছা মতো থেকে তোমরা 5টা সমীকরণ লিখতে পারো। 2y মাইনাস 10 সমান y প্লাস 5। 7 2z মাইনাস 1 সমান 0। 8 2x প্লাস 10 সমান 2x মাইনাস x প্লাস x প্লাস 1। 9 নম্বর 2q মাইনাস 6 সমান 7। 10 নম্বর 2r মাইনাস y না সরি y হবে না, 2r মাইনাস 7 সমান 5। x y সাধারণত সংলগ্ন হয়, তোমরা ইচ্ছে করলে কি p q r s t এগুলোকে নিতে পারো। ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ পৃষ্ঠে 171 একটা একক কাজ দেওয়া আছে, যে 1 নম্বর আছে যে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর থেকে 3 বছরের ছোট। মিতার বয়স x হলে সমীকরণ গঠন করতে হবে। রাজুর থেকে মিতা 3 বছরের ছোট, তাহলে সমীকরণটা কি আছে? x প্লাস 3 সমান 12। তারপর 2 নম্বর একটি সংখ্যা দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল কত? 21। সংখ্যাটি ওরা ধরে দিয়েছে y, তো দ্বিগুণ দ্বিগুণ মানে কি 2y এর সাথে কত যোগ করলে 7 যোগ 7 যোগ করলে সংখ্যাটি কত হয়? যোগফল 21। 3 নম্বর তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেয়, তোমার কাছে কি 4টে থাকলো। মনে করলাম আমার কাছে কি এক্সট্রা চকলেট আছে, ঠিক আছে, তাহলে আমার ছোট বোনকে কয়টা দিচ্ছে? 5টা, তাহলে x মাইনাস 5 সমান কত রয়েছে আমার কাছে? 4টা। 4। 4 নম্বর তোমার আয়তাকার কি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি, দৈর্ঘ্যগত প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তো ধরি কি প্রস্থ হলো x বা y, তাহলে দৈর্ঘ্যগত প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য কি আসবে? দৈর্ঘ্য আসবে হলো x প্লাস কত 2। তা পরিসীমা দেওয়া আছে কত? 60 মিটার। তা আমরা জানি কি পরিসীমার সূত্র কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু আমরা জানি কি পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত? x প্লাস 2, তো প্রস্থ কত? x সমান হচ্ছে কত? 60 মিটার। তাহলে এটা আমি লিখতে পারি কত? 2 x আর x যোগ করলে 2x প্লাস 2 সমান 60। ঠিক আছে, তো এটা আমি একবার লিখতে পারি কত? 2 দুগুণে 4x প্লাস 4 সমান 60। তাহলে আমরা এটা একবার লিখতে পারি 4x প্লাস 4 সমান কত? 60। তার 5 নম্বর সাদের কাছে কিছু সংখ্যক এবং ওর কাছে কি 20 টাকা আছে, দুজনের মোট কত? 45 টাকা। সাদের কাছে ধরলাম মনে করি x, সাদের আছে x টাকা, তো দুজনের মোট কত? মোট মানে যোগ, তাহলে x প্লাস উপর কত? 20 সমান 45।
তারপর 6 নম্বর, তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কি কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেললো, আর 60টি বড়ি অবশিষ্ট রইল। খেয়ে ফেলা বড়ির সংখ্যা কত? এক্স। বড়ই ছিল কত? 15টা। তাহলে 15 থেকে খাইছে কয়টা? এক্স সমান 7, 60টা রয়েছে।